আপনার প্রিয়তমা স্ত্রীকে যদি আপনি সুখী করতে চান, আপনার স্ত্রী যদি সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াক, আপনার পরিবারের মধ্যে তার মাথাটা উঁচু থাকুক, সে সম্মান নিয়ে বেঁচে থাকুক, এটা যদি আপনি চান, তাহলে সর্বপ্রথম আমি মনে করি স্বামীকে ভালো হওয়া চাই। ননদ খারাপ হতে পারে, শ্বশুর খারাপ হতে পারে, শাশুড়ি খারাপ হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, এটা হতেই পারে। কারণ অনেক সময় আমরা করি কি জানেন, নিজের মেয়েকে অনেক বেশি ভালোবাসি। অন্য একজনের মেয়ে আমার ঘরে পুত্রবধূ হিসাবে আসলো, তাকে আর আমরা নিজের মেয়ের মতো ভালোবাসতে পারি না। যদি প্রত্যেকটা শাশুড়ি তার সন্তানকে, তার মেয়েকে যেভাবে ভালোবাসে, পুত্রবধূকে সেভাবে ভালোবাসতে পারত, এবং প্রত্যেকটা পুত্রবধূ তার বাবা মাকে যেভাবে ভালোবাসে, তার শ্বশুর শাশুড়িকে যদি এমন মনে করতে পারত, তাহলে কোনো ফ্যামিলিতে সমস্যা থাকতো না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, শ্বশুর শাশুড়ি খারাপ হয়, ননদ খারাপ হয়, তারপরে পরিবারের, শ্বশুরের পরিবারের অন্য কেউ যদি খারাপ হয়, এটা মেনে নেওয়া যায় ভাই। কিন্তু যদি আপনি তার স্বামী হয়ে আপনি খারাপ হয়ে যান, তাহলে এই নারীটা কোথায় যাবে আপনি বলেন? কোথায় যাবে? তার স্থানটা কোথায়? এই জন্য আপনি যদি চান আপনার স্ত্রী আপনার পরিবারের মধ্যে মাথা উঁচু করে থাকুক, সম্মান নিয়ে থাকুক, তাহলে আপনাকে থাকতে হবে অটল, তার বিশ্বস্ততার মানুষ হিসাবে। সেজন্য অন্য কারো কাছে কষ্ট পেলেও আপনার কাছে এসে আপনার বুকে মাথা রেখে শান্তির ঘুমটা ঘুমাতে পারে। সেটা যদি আপনি আপনার স্ত্রীকে না দিতে পারেন, কিন্তু আপনার স্ত্রীর থেকে আপনি সুখ চাইবেন, খালি সুখ আর সুখ, কিন্তু আপনি তাকে সুখ দিতে পারেন না, সম্মান দিতে পারেন না, তাহলে আপনি কিভাবে সুখ পাবেন বলেন তো? কেউ কি কখনো কলা গাছ লাগিয়ে আম খাইতে পারছে কলা গাছ থেকে? পারে নাই। আপনিও পারবেন না। আম যদি খাইতে হয়, আম গাছ লাগানো লাগবে। ভালোবাসা যদি পেতে হয়, তাহলে স্ত্রীকে ভালোবাসতে হবে। যদি পারেন, তাহলে দেখবেন আপনার স্ত্রী সম্মানিত হয়েছে মানে আপনিও সম্মানিত হয়ে যাবেন। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এজন্য প্রত্যেকটা পুরুষ ভাইকে বলবো, স্ত্রীদেরকে সম্মান করুন, স্ত্রীকে ভালোবাসুন। আপনার পরিবারের সামনে সে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে যেন সম্মান নিয়ে বাঁচতে পারে। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করুন আপনার স্ত্রীকে। আশা করি আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। যদি মনোযোগ দিয়ে শুনে আজকের থেকে চিন্তা ভাবনা করেন যে না, আমার স্ত্রীকে কিভাবে সম্মানিত করা যায় সকলের সামনে, আমি সেটাই করব, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন।